সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার এক প্রবাসীর ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছে একদল প্রভাবশালী। ভুক্তভোগী দাবি করেছেন, পৈতৃক সম্পত্তির বৈধ মালিকদের কাছ থেকে জমি ক্রয় করে নামজারি সম্পন্ন করার পরও প্রতিপক্ষ জোর করে জমি দখল করে রেখেছে এবং একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও তারা তা মানছে না। এমনকি আদালতের রায়ও তারা উপেক্ষা করছে। জানা গেছে, প্রবাসী আফি রহমান ও আব্দুর রহমানের ক্রয়কৃত জমি নিয়ম অনুযায়ী রেকর্ড সংশোধন ও নামজারি করে নেওয়ার পর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় তাদের আত্মীয় আম মোক্তার জনাব মোজাম্মেল হোসেনকে। কিন্তু জমিটি বিবাদীদের বসতবাড়ির পাশেই হওয়ায় তারা দীর্ঘদিন ধরে তা জোরপূর্বক ভোগ করে আসছে। একাধিকবার বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতে সালিশ হলেও বিবাদীরা কোনো সিদ্ধান্ত মানেনি। পরবর্তীতে ফৌকা বি ১৪৪ ধারায় মামলা দায়ের করলে আদালত ভুক্তভোগীর অনুকূলে রায় দেন। জমির দখল ফিরে পেতে তিনি দেওয়ানি মামলাও করেন, যেখানে রায় তার পক্ষে আসে। এরপর প্রতিপক্ষ আপিল করলেও সেখানেও তিনি জয়ী হন। আদালতের রায় বাস্তবায়নের পরিবর্তে প্রতিপক্ষ পাল্টা হয়রানিমূলক মামলা দায়ের করে, যেটি পরে নিজেরাই প্রত্যাহার করে নেয়। বর্তমানে আবার একই জমি নিয়ে বাটোয়ারা মামলা দায়ের করে হয়রানির মাত্রা আরও বাড়িয়েছে। ফলে প্রবাসীর পরিবার চরম উদ্বেগ ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী দাবি করেন, প্রতিপক্ষ সম্পূর্ণ পরিকল্পিতভাবে আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে জমি জবরদখল করে রেখেছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত ফেরদৌস মিয়া বলেন, আমি এই জায়গার বৈধ মালিক। আমি ইতিমধ্যে বাটোয়ারা মামলা করেছি এবং সেই রায়ের অপেক্ষায় আছি। আমি নিরীহ ও শান্তিপ্রিয় একজন মানুষ। আমাকে অযথা হয়রানি করার জন্য এবং আমাদের দখলীয় ভূমি অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়েছে। মালিকের ছিল পরে আমি কাগজপত্র দিয়েছি, দলিলপত্র দিয়েছি, দেখে যে সঠিক আছে। সঠিক থাকার পরে আমি জায়গাটা লইছি, লওয়া পরে আমি রেজিস্ট্রারিও করছি, নামজারিও করছি, সব তো আমি করছি। করার বাদে মাটি দিয়ে কাটাইছি, কাটানি পরে দেখা যায় একদম ফটিয়া দিয়ে আমার করছেন। তাই খিলা করলা, কোন জায়গার উপরে তাই কররা, এখন আমি বুঝি না। না বুঝা হয়তো তো তাই আমার খরচন করা বাদে আমি মানছি না, মানা বাদে আমি করছি। বাড়ির জায়গাটা হইলে তার বাড়ির সামনে, জায়গাটা বাড়ির সামনে আমি গেলেও তারে হুমকি ফাঙ্কা আমার দৌড়াইয়া আনে, দা দেখায়, রড দেখায়, উচ্চ শ্রেণীর ওটা দেখায় আমার দৌড়াইয়া আনে। আমি জায়গায় যেতাম পারি না। জায়গাটা আমি কিন্তু কিনছি মালিকের কাছ থেকে। মালিকের কাগজপত্র ঠিক আছে, সবটা ঠিক আছে। আইনও আমি 3টা রায় পাইছি। 3টা রায় আমার হাতে দেউক আপনারা হাসানি মিশা। এই জায়গাটা বর্তমানে বিচারাধীন আছে। অনেক আগে অনেক বিচার হয়েছে। কত হইল জায়গা আমরা লাস্ট সিদ্ধান্ত উঠু হয়েছে গত তারিখে, যে জায়গা বর্তমানে দুইও গ্রামের কোনো দুইও পক্ষের মাঝে জায়গা উপস্থিত যাইছে না। আইনে যারা যে রায় পাইবা তারাও রায় নেওয়ার জায়গাটি আমরা কাছে আইসে 3টা কাগজ আইসে পক্ষে, আব্দুর রহমানের পক্ষে 3টা রায় পাইছি আমরা। আর হিপক্ষে কোনটা পাইছি না। হিপক্ষে মানে বর্তমানে একটা মামলা চলমান আছে, এটা বাটোয়ারা নামা, যেটা 57 জন পক্ষ। আমরা চাইছি যে মামলার রায় যেটা আইক আইলে তারা যেও ফাইন তারা জায়গা যাইব। আপাতত মাইদির হত্যা না করে আমরা এটা স্থগিত রাখছি। একটা প্রশ্ন ছিল আমাদের, যে প্রমাণ অবস্থায় আপনারা এই রায়টা দিছিলেন না এই রায় পাওয়ার পরে দিছিলেন? এই বিষয়টা 3টা কাগজ আমরা পাওয়ার পরে নতুন একটা মামলা হয়েছে, বাটোয়ারা নামা মামলা। আমরা এই মামলাটা চলমান অবস্থা দেখে তো আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না। যার কারণে আমরা বলছি যে মামলাটা রায় ইয়ার বাদে যে ভাইবাই মার্কা করি। আচ্ছা, যেহেতু 3টা মামলার রায় আদালত দিছে অলরেডি, মানে আদালত ওনার জায়গায় ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিছে, সেহেতু আপনারা মানে 4 নাম্বার এই রায়টা কি দিতে পারেন? ওনার জায়গা বুঝিয়ে দিবা করি আমরা ইলা পাইছি না। আমরা ভাইছি 3টা রায় পক্ষে আইছি। জি, পক্ষে আইছি। আর একটা মামলা বর্তমানে আছে। জি, বর্তমানে আছে। যখন আমরা যে মামলা রায়টা আইও আর পরে যেও পক্ষ যে রায় পাইবাই তোমরা পাইবা, আবার তো ঝামেলাটা করি, মাইকটা করি। তাইলে কি আদালতের আগের রায়টাকে অস্বীকার বা অমান্য করা হইল না? এটা আমরা আদালতের রায় অস্বীকার করছি। আদালত তো বলছে তার পক্ষে রায়টা দিছে,
তাহলে আপনারা আবার আর চলমান আছে। না না চলমান তো আদালত তো একটা মানে 3টা রায় অলরেডি একটা পক্ষে দিছে, তাহলে আপনারা ওইটাকে আবার মানে স্থগিত কিভাবে করেন? আমরা জায়গাটা উপস্থিত সময় অনেক দেখা যায় যে জায়গাটা অন্য গ্রামের সাইটে জায়গাটা উপস্থিত সময় আমরা দুজনে কই যে জায়গা মুখে পাইছে হইলে একটা মাইরি দিব, যার কারণে আমরা মাইর থেকে বাড়াই লাগে আমরা হইছি জায়গাটা আমরা পঞ্চায়েতে দখলে থাক আর তোরা আইনে